আসসালামু আলাইকুম, আমি মাসুমুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের টিউটোরিয়ালে সলিডওয়ার্কসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তা হচ্ছে লফটেড কাট। ঠিক আছে, তো এর আগে আমরা যে ভিডিওটা তা হচ্ছে লফটেড বস বেস আমরা দেখাইছি। তো আজকে লফটেড কাট দেখব। তো লফটেড বস বেসে আমরা দেখছি কীভাবে লফটেড বস বেস করতে হয়। তো লফটেড বস বেস এবং লফটেড কাট সেম, কিন্তু লফটেড বস বেসটা আমরা করছি 2D থেকে, আমরা যে সময় 3D করছি সেক্ষেত্রে লফটেড বস বেস করছি। এখন আমরা লফটেড কাটের ক্ষেত্রে 3D কোনো বস্তুকে আমরা লফটেড আকৃতিতে কাটার ক্ষেত্রে আমরা লফটেড কাটটা ব্যবহার করব। তো শুরু করা যাক। লফটেড কাটটা আমরা দেখি কীভাবে এটা কাটতে হয়। একদম লফটেড বস বেস যেরকম ঠিক তার উল্টা। ঠিক আছে, তো প্রথমে আমরা একটা প্লেন নিই। ঠিক আছে, তো একটা প্লেন নিয়ে একটা রেক্টেঙ্গেল নিলাম, মোটামুটি একটা বড় সাইজের একটা রেক্টেঙ্গেল নিলাম। তো এখন এটাকে এক্সট্রুড করি আপনাদের দেখানোর জন্য আর কি। তো এখন এক্সট্রুড করলাম 150 মিলি, 150। ওকে, দেখেন এটা এক্সট্রুড করছি। এখন আমার এইটা একটা এই বক্স, সলিড বক্স। তো এটার ভিতরে আমার লফটেড আকৃতি কিছু কাটা দাও। যদি আমার এক্সট্রুড কাট দিয়ে যদি আমি এক্সট্রুড কাট ব্যবহার করি, জায়গায় কিছু কাটা দরকার, তাহলে সোজা কেটে ফেলবে। রিভলভ কাটকে ব্যবহার করলে গোল করে কেটে ফেলবে। তো দেখেন লফটেড বস বেসটা আমরা লফটেড দেখছি, লফটেড বস বেস আমরা কীভাবে করছি। তো ঠিক সেম আকৃতির কাটটা হবে এই জায়গায়, ওই ধরনের কাটার ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তো প্রথমে বেসিক যেই অপশানটা আছে সেটা আমরা দেখি। তো উপরে এই প্লেনে আমরা একটা স্কেচ করি। তো স্কেচ করলাম, Ctrl+8 নর্মাল মোডে আসলো। তো একটা রেক্টেঙ্গেল নিই। তো বারবার এই রেক্টেঙ্গেল আর সার্কেলে নিতেছি, কারণ এই দুইটা আঁকতে সহজ, এই জন্য এগুলো নিয়ে আপনাদের দেখাই। আপনারা অন্য কিছু নিয়েও দেখতে পারেন, ইলিপস নিয়েও দেখতে পারেন, পলিগন নিয়েও দেখতে পারেন, এই যে স্লট নিয়েও দেখতে পারেন। তো এইটা এই একটা রেক্টেঙ্গেল প্রথমে এই জায়গায় আঁকলাম, তারপর ওকে দিলাম। ঠিক আছে, Ctrl+7 দিয়ে আইসোমেট্রিক ভিউতে গেলাম। এখন এই প্লেনে আঁকছি, তাই নিচের প্লেনে গিয়ে স্কেচ করি। এই জায়গায় এই প্লেনে গিয়ে এই প্লেনের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করলে এই অপশানটা আসবে। তো এই জায়গায় যে স্কেচের অপশান আছে, স্কেচে গেলাম আমরা, আবার Ctrl+8 চাপ দিলাম কিবোর্ড থেকে, তাহলে নর্মাল মোডে চলে আসলো। তখন এই জায়গায় একটা সার্কেল নেই, সার্কেল। ঠিক আছে, দেখেন যে সার্কেল হয়ে গেছে, ওকে দিলাম। এখন এটাকে কাটবো আমরা। তো এই যে লফটেড কাট হচ্ছে, এই যে ফিচারের ভিতরে গিয়ে এই অপশনটা হচ্ছে লফটেড কাট। এই যে দেখেন সুইপ কাটের নিচে। তো লফটেড কাটে প্রথমে আমরা ক্লিক করলাম, তারপরে এই যে প্রোফাইলের ভিতরে ওই দুইটা প্রোফাইল দিতে হবে, যে দুইটা প্রোফাইল আমরা কাটবো। তো প্রথমে এই প্রোফাইলটা, তারপরে এই প্রোফাইলটা। ঠিক আছে, এই যে হয়েছে। একটা জিনিস খেয়াল করেন, আমি লফটেড বস বেসে বলছিলাম যে এই যে নীল যেই গোল ইয়াটা আছে, এগুলোর অ্যালাইন ঠিক করে দিতে হবে। দুইটা বা তিনটা চারটা যতটাই প্রোফাইল থাকবে সবগুলোর অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। যেখানে আমি যদি এটা ঘুরে যদি এই মাথায় না দিই, এই যে এটা কিন্তু ঘুরে গেছে, এখন কিন্তু ইয়ে ঠিক মতন হয় না। দেখেন পিভিও দেখাচ্ছে চারটায়, এই তিনটায়, এইটা ওই দিকে গেছে, এটা ওই দিকে গেছে, উল্টাপাল্টা হয়ে গেছে, তাহলে লফটেড মানে ঠিক মতন হবে না। এটা অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে, এটাকে টান দিয়ে আমার এই পয়েন্ট আনতে হবে। ঠিক আছে, এখন দেখেন ঠিক আছে। ওকে, তো এখন আমি ওকে দেব। ওই দেখেন উপরে একটা স্কোয়ার সাইজের, নিচে সার্কেল সাইজের কাটা হয়ে গেছে, ছিদ্র দেখা যাচ্ছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন লফটেড কাট হয়ে গেছে। তো আমরা কিন্তু এরকম এক্সট্রুড করছি লফটেড বস বেসে। তো এই জায়গায় লফটেড কাটে আমরা এইভাবে কাটছি এটাকে। ঠিক আছে, তো এটা হয়েছে। ঠিক আছে, এখন তো দেখলেন। তো লফটেড কাটে আর দুইটা অপশন আছে, সেটা আমরা দেখে যে সেন্টার লাইন প্যারামিটার, একটা হচ্ছে ওই গাইড কার্ভ। তো সেই দুইটা দেখাই আমি, সেই জন্য একটু ব্যাগে যাই, এগুলো আমার এখন দরকার নেই। ঠিক আছে, তো এখন আবার এই প্লেনে আমি স্কেচ করলাম, Ctrl+8 চাপ দিলাম, নর্মাল মোডে চলে আসলো।
তো এই পয়েন্টে আমি একটা রেক্টেঙ্গেল নেই, ঠিক আছে। ওকে, Ctrl+7, ঠিক আছে। তো এখন আবার এই নিচের মাথায় একটা রেক্টেঙ্গেল, একটা সার্কেলই নেই, আবার এই সাইডে নিলাম একটা সার্কেল, ঠিক আছে। ওকে দিলাম। এখন আমার এই জায়গায় একটা আছে, এই জায়গায় একটা আছে। তো এখন যদি এইভাবে কাটি আমার এই জায়গায় প্রয়োজন হলো এইভাবে আইসা এইভাবে কাটবে, ঠিক আছে, এইভাবে কাটবে। সেক্ষেত্রে আমার কি করতে হবে, তো এখন এই প্লেনে আমি আবার স্কেচ করলাম এই গাইড কার্ভটা দেওয়ার জন্য। আমার এই জায়গায় প্রয়োজন হলো এইভাবে আইসা এইভাবে কাটবে, ঠিক আছে, এইভাবে কাটবে। সেক্ষেত্রে আমার কি করতে হবে, তো এখন এই প্লেনে আমি আবার স্কেচ করলাম এই গাইড কার্ভটা দেওয়ার জন্য। তো সাপোজ আমি একটা স্প্লেন নিলাম, এই পয়েন্ট থেকে শুরু করি, এই পয়েন্টে গিয়ে এই পয়েন্টে মিলছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে স্প্লেন এই পয়েন্ট থেকে আসা এই পয়েন্টে গিয়ে এই পয়েন্টে গিয়ে এই পয়েন্টে মিলছে। ওকে ওকে, এইভাবে কাটবে। তো সেক্ষেত্রে আমি যদি সরাসরি লফটেড কাট ওইভাবে ব্যবহার করি, আগে যেভাবে দেখে আসছি এইভাবে কিন্তু হবে না। তো সেক্ষেত্রে আমার এটা ব্যবহার করতে হবে। তো এখন আমি ওকে দিলাম, ঠিক আছে। ওকে দেওয়ার পরে এই লফটেড কাটে আমি গেলাম, যাওয়ার পরে প্রথমে আমার প্রোফাইল দুটো সিলেক্ট করতে হবে, এই প্রোফাইলটা এবং এই প্রোফাইলটা। এই যে এই দুইটা প্রোফাইল আমি সিলেক্ট করে দিলাম। এখন এই যে গাইড কার্ভের যে ঘরটা আছে, বক্সটা আছে, যে গাইড কার্ভ, এর ভিতরে এই প্রোফাইলটা দিয়ে এই ওকে করে দিলাম, তারপরে এইটা দিয়ে ওকে করে দিলাম, ঠিক আছে। একটা প্রিভিউ দেখাচ্ছে, এখন আমি ওকে করি। দেখেন কীরকম আকৃতিতে আঁকা আসছে, একটু খেল, এই যে দেখেন এই জায়গায় সার্কেল এভাবে কি এভাবে গেছে। এরকম কাঠের আমার প্রয়োজন হলে আমি এই যে লফটেড কাটে গিয়ে এই গাইড কাট ব্যবহার করবো আমি, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন কীভাবে কাটটা হয়েছে। তারপরে আরেকটা আছে, তো এইটা আমার তো দেখা শেষ। এখন আমি আবার ব্যাগে যাই, এই দুইটা স্কেচ আমি ডিলিট করে দিই। এখন সেন্টার লাইন প্যারামিটার যেটা, তো জায়গায় আগেই স্কেচ স্কেচ 6 স্কেচ করা আছে। তো সেই ক্ষেত্রে আমি একটা লাইন নিলাম প্রথমে, এই জায়গাতে একটা লাইন এইভাবে আসলো এবং একটা আর্ক, আচ্ছা ঠিক আছে। এখন আমার এরকম একটা কার দরকার, এই জায়গায় একটা আর্ক নিচ্ছি আমি, এই জায়গায় একটা এই লাইন নিছি, ঠিক আছে। তো আমি এখন ওকে দিলাম। তো এই কাটটার ক্ষেত্রে আমরা এই লফটেড কাটে যাব, তারপরে দুইটা আমার এই প্রোফাইলগুলো আমি সিলেক্ট করে দেব। প্রোফাইলগুলো সিলেক্ট হয়েছে, অ্যালাইনমেন্ট ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এই যে এই মাথা ঠিক আছে। তো এখন আমার এই যে সেন্টার লাইন প্যারামিটার যাইতে হবে, গিয়ে এই বক্সের ভিতরে আমার এই যে সেন্টার লাইনটা আছে দেখতে পাচ্ছেন, এই সেন্টার লাইনটা আমি সিলেক্ট করে দেবো। দেখেন এটার মতো বাঁকা হয়ে গেছে, আগে ছিল কীরকম এখন হয়েছে কীরকম, আগে কিন্তু এভাবে স্ট্রেট গেছে, এখন কিন্তু বাঁকা হয়ে গেছে, ঠিক আছে। ওকে দিছি, এখন দেখেন কীভাবে কাটছে, এই যে তো এইটা হচ্ছে মোটামুটি লফটেড কাটের ভিতরে এই অপশানগুলোই। আর থিন ফিচারের অপশান তো এটা অনেকগুলো ভিডিওতে আমি আগে দেখেছি, এগুলো আপনারা দেখে নেবেন, সেম অপশান থিন ফিচারের। তো লফটেড কাট এই পর্যন্ত কি, আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।